গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল কটা? এখন হচ্ছে 8:25, বেলা হয়েছে বেশ। তো অনেকক্ষণ হয় উঠেছি। এতক্ষণ ধরে আমি ওইদিকে রান্নাঘরের মধ্যেই কাজ করছিলাম। ওই সব ওভেন টোভেন পরিষ্কার করলাম, তারপরে বাসন মাজলাম, তারপরে শঙ্করকে চা করে দিলাম। শঙ্কর ওই লিকার চাই, হ্যাঁ, তো শঙ্কর লিকার চা খেয়ে ও তো চলে গেল দোকানে। আর আমি এদিকে দেখো এই যে সব পরিষ্কার করে রাখছি। কারণ কি বলো তো, প্রত্যেক দিন তো পরিষ্কার করেই রাখি, কিন্তু আজকে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিব। এই কারণেই যে আজকে রান্নাঘরের এই যে ওপরটা, এই সিলিংটা যে দেখছো, এই সিলিংটা আজকে তৈরি হবে। তো বলেছে তো মিস্ত্রি, কিন্তু দেখো এদিকের কাজও বাকি আছে একটু, এই বারান্দার কাজও বাকি আছে। এই দেখো এদিকটা দিয়ে বাকি আছে, এই যে দুটো, আর পুরোটাই লাগানো হয়ে গেছে। এই যে এসি বোর্ড লাগিয়েছে। তো ঘরের পরিস্থিতি খুব কঠিন হয়ে আছে। তা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার ঘরের হালত কি হয়ে আছে। বাড়িতে কাজ হলে যা হয়, এই দেখো কি অবস্থা। সব এই যে এদিকে ছড়ানো ছিটানো সব, এই যে কাঠ ঠাট এদিকে। আর এই দেখো এই যে বাইরে সিলিন্ডার রাখা আছে, এইদিকে এই দেখো পুরো কাঠের গুঁড়ি। এই দেখো কি অবস্থা হয়ে আছে একদম। সেই সোমবারের লেগেছে, আজকে হচ্ছে বুধবার। তো দেখা যাক কবে শেষ হয় এই কাজ। আর ভালো লাগে না এই ঘরে না কাজ হলে পরে না, সত্যি অস্বস্তিকর লাগে একদম। এই দেখো, তো যাই হোক, বলেছি মিস্ত্রিকে যে তাড়াতাড়ি করে কাজটা করুন। আর ভালো লাগছে না, ঘর দুয়ার নোংরা থাকলে পরে না একদম খুব খারাপ লাগে। এখন আমি তাড়াতাড়ি করে আগে বিছানাটাকে তুলে নিই। বিছানাটাকে তুলে নিয়ে দেখো, বিছানা এখনও তোলা হয়নি। তো বিছানাটা তো, কারণ কি ওই যে রান্নাঘরটা আগে পরিষ্কার রাখলাম, কারণ ওইখানে তো খালি দুটো এসি বোর্ড লাগালেই হয়ে যাবে। তো ওনারা তো আর একটু পরেই চলে আসবেন। তো যদি রান্নাঘরটা নোংরা থাকে তাহলে ওনাদের তো কাজ করতে অসুবিধা হবে না, আমারও অসুবিধা হবে। আমি তাড়াতাড়ি করে ওই জন্য এখন রান্নাটা করে নেব। তো চলো তাড়াতাড়ি করে, আর সময় নষ্ট না করে আমি আগে বিছানাটা তুলে নিই, তারপরে চলে যাব সোজা রান্নাঘরে। দেখি আজকে ওয়াশিং মেশিন চালাবো কিনা ভাবছি। তো দেখা যাক, যদি চালাই তাহলে পরে অবশ্যই তোমরা তো দেখতেই পাবে যে আমি কাপড় জামা মেলছি। আর তোমাদেরকে তো আমি জানাবই যে আজকে কি কি করলাম না করলাম। তা তোমরা দেখতে থাকো আমার ব্লগিং আর সাথে থাকো। বিছানাটাকে আমি এইভাবেই তুলে রাখলাম, কারণ যদি আজকে বলে যে না আজকে এই ঘরের কাজটা করবে, তা সেই জন্য আমি আর ওপর থেকে আরেকটা এক্সট্রা চাদর পাতলাম না। তোমরা তো দেখেছই যে আমি এক্সট্রা চাদর পেতে রাখি। তা আমি ভাবলাম যদি করে তাহলে পরে তাড়াতাড়ি করে এগুলো সরিয়ে দেব। কালকে তো দেখলেই যে এই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছিল, তো এগুলাকে তুলে এখানটা রেখে দিয়েছি। তো সেগুলোকে এখন ফটাফট করে ভাঁজ করে রাখি, কারণ এখানে রেখে দিলে পরে না সব ধুলো বালি এই জামা কাপড়েই যাবে। আর এটা তো পরে আমি গেছিলাম স্কুলে, তো সেটাকেও ভাঁজ করে রাখবো। ভাঁজ করে রাখা হয়নি, ভাঁজ করে ফেলি তাড়াতাড়ি করে।
তো জামা কাপড় সব গুছানো হয়ে গেছে, এখন এগুলোকে ঢুকিয়ে রেখে দিই, নাহলে পরে না এরপরে এগুলোর উপরে যদি ধুলো বালি পড়ে না তখন আবার ধুতে হবে। তো সেই জন্য এগুলোকে ঠিক মতন আলমারিতে রেখে দিই। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এটার মধ্যে না ওই দিনটা বিড়াল শুয়েছিল আমার তোয়ালেটার মধ্যে, তো এটাকে কাচার জন্য দিব। এখন দেখতে দেখতে 9:15 হয়ে গেল। তো আমি ভাবছি যে আগে ব্রেকফাস্টটাই তৈরি করে নিই, কারণ ব্রেকফাস্ট না তৈরি করলে পরে এদিকে আবার শঙ্কর ওয়েট করে থাকবে। তো ওটা করে একবারে রান্না বসিয়ে দিব। তো ভোলা মাছ কী করে রান্না করতে হয় সেটা না আমার জানা নেই, কারণ কি আমি এই মাছের কোনো দিন নামই শুনিনি। তবে এই যে এখন ব্লগিংগুলো দেখি, ব্লগিংগুলো দেখে দেখে মানে অনেক মাছের নাম জেনেছি বা দেখেছি। তো যাই হোক, আমাকে ইউটিউব থেকে দেখে তারপরে ভোলা মাছটা রান্না করতে হবে, কারণ যে মাছ আমি কোনোদিন রান্নাই করিনি, কি করে একটু আইডিয়া না নিলে পরে হয় বলো? তারপরে নিজের মতন করে করতে পারবো। তো এখন তাড়াতাড়ি করে আমি আগে ব্রেকফাস্টে রুটি করব, আজকে রুটি আর সাথে তরকারি করব। দেখি কি আছে। ও আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ফ্রিজের ভেতরে কত কুল, 2টো প্লেটে কুল রেখে দিয়েছি। শঙ্কর এনেছে পরশুদিন, শঙ্কর কুল এনেছে। শঙ্করকে বলেছিলাম যে শঙ্কর কুল এনে দিও, আমি আচার বানাবো। তা শঙ্কর সেই জন্য কুল এনে দিয়েছে, কিন্তু কি বলো তো, ঘরে যেহেতু কাজ হচ্ছে তা সেই জন্য আচারটা তো এখন করা যাবে না। তাই ঘরের কাজটা হয়ে গেলে পরে তারপরে আচারটা বানাবো, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কুলের আচার কিভাবে করতে হয়। তোমরা তো জানোই, কিন্তু আমি কিভাবে করব সেটা তো আর জানো না। তো দেখো, তোমাদের ভালো লাগবে, আর খেতেও খুব টেস্টি হয়। এই যে চালতার আচার করেছিলাম, এই দেখো চালতার আচার আর একটুখানি কাছে, খুব ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। আমি নিজে করছি, আবার নিজের প্রশংসা নিজেই করছি, কারণ নিজে নিজেই যে খাচ্ছি, তোমাদের তো আর দিতে পারছি না বলো। তো যাই হোক, আর বক বক করবো না, তা তাড়াতাড়ি করে নিই। হ্যাঁ, ওইদিকে দেখো আমি এই যে আলুর তরকারি করে নিয়েছি, আজকে আলুর তরকারি আর রুটি, আর ওইদিকে রুটিও হয়ে গেছে। এই যে এখানে গরম গরম রুটি করে নিয়েছি, এই যে এখন শঙ্করকে দিয়ে আসবো। কাল শঙ্কর মাছ কেনার পরে আমি যেই বউটাকে দেখো মাঝে মাঝে যে আমার বাড়িতে আসে কাজ করে দেয়, তাকে দিয়ে আমি এই মাছটাকে ভালো করে কাটিয়ে রেখে দিয়েছিলাম, কাটিয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে আজকে করব বলে এখানে সর্ষের মধ্যে সর্ষে গুঁড়ো ছিল, তো ওটাকেই ভিজিয়ে রেখেছি হলুদ আর নুন দিয়ে, কারণ সর্ষে দিয়েই এই ভোলা মাছ করব আমি। হ্যাঁ ঠিক আছে, আপনি না ওদিকে তো তোমরা দেখলে যে মিস্ত্রিরা কাজ করছেন, আর এদিকে আমি মিস্ত্রিদের জন্য চা বসিয়ে দিয়েছি, লিকার চা। আর এদিকে মাছটাকে ভালো করে ধুয়ে ওটার মধ্যে হলুদ নুন দিয়ে রেখে দিয়েছি, আর এদিকে কেটে রেখে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কিছুটা লঙ্কা। এদিকে চাও হয়ে গেছে, আর কড়াই বসিয়ে দিয়েছি, কারণ ওই যে ভোলা মাছ ওটাকেই আমি ভালো করে ভেজে নেব আগে, তা সেই জন্য কড়াইটা চাটা নামিয়েই আগে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিচ্ছি। আর মন ভোলা মাছ কিন্তু আমার একদম মন ভোলাতে পারেনি, আমারও ভোলাতে পারেনি, আবার শঙ্করেরও ভোলাতে পারেনি, কারণ আমাদের দুজনেরই একদম ভালো লাগেনি ওই মাছটা। তা সবার তো রুচি সমান না, কারণ আমরা কোনো দিনই খাইনি, এর আগেও তোমাদেরকে বলেছি। তো যাই হোক, এই মন ভোলা মাছকে আমি রসুন আর রান্না করব বলে রসুন আর আদা দিয়ে দিলাম আগে তেলের মধ্যে, এরপরেই দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। তা এটা হচ্ছে মানে আমি একটু এক্সট্রাভাবে করেছিলাম যাতে
ভালো লাগে খেতে। তো ওদিকে তো দেখেছই আমি সর্ষাটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি হলুদ আর নুন দিয়ে। তা এবার হচ্ছে আমি পেঁয়াজ রসুন আদাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলে পরেই এরপরে ঢেলে দেব হচ্ছে ওই যে সর্ষে ভিজিয়ে রেখে দিয়েছি ওই সর্ষেটা। তাই এদিকে তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে দিচ্ছি সর্ষেটা। তাই এই সর্ষেটাকে আমি পুরোই ঢেলে দিলাম। সর্ষের এই ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, কিন্তু মাছটা খেতে না আমাদের একদম ভালো লাগেনি। তা এবার দিয়ে দিলাম হচ্ছে কিছু কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে, আর দিয়ে দিলাম হচ্ছে ওপর থেকে টমেটো। বেশ ভালো লাগে কিন্তু এইভাবে করলে। আমার ঘরে কালো জিরে নেই, তা সেই জন্য আমি কালো জিরেটা ফোড়নে দিইনি। কালো জিরা ফোড়ন দিলে পরে হয়তো আরেকটু টেস্ট হতো। তবে এরকম করে করেছিলাম, ঝোলটা বেশ ভালো লেগেছে কিন্তু খেতে। তা আমি এবার দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, কারণ একটু মানে যাতে কালারটা একটু ভালো হয় তার জন্যই দিলাম। তবে সেরকম কিছুই ঝাল হয়নি, কারণ না কাঁচা লঙ্কাতে ঝাল ছিল না লঙ্কার গুঁড়োতে ঝাল ছিল। তো এবার আমি ঝোলটাকে ঢেকে দিলাম। তো মাছের ফাইনাল লুকটা দেখে নাও। যারা ভোলা মাছ ভালোবাসো তাদের খুবই ভালো লাগবে, খেতে দুর্দান্ত হয়েছিল। আমার রান্না বান্না সব শেষ, এখন ঘড়িতে বাজে 11:15। জাস্ট কিছুক্ষণ আগে কাঞ্চনকন্যা গেল, তা এখন একটু বাইরে এসে দাঁড়ালাম। আজকে তো সেই সকাল থেকে লেগেছি, আর তো বাইরেই আসা হয়নি। তো দেখো বিড়াল আসছে, অন্য বিড়াল এটা। আমাদের এখানে না গরম পড়ে গেছে, রোদ উঠলে পরেই গরম লাগে একদম, সেই ঠান্ডাটা আর নেই এখানে। এই দেখো কত সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে গাছে, কত বড় হয়েছে। এই যে গোলাপটা দেখো সুন্দর, দেখো। রান্না তো সেই অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। তারপরে আমি স্নান করে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ মিস্ত্রিরা তো কাজ করছিল। তা এখন গেল মিস্ত্রিরা, তা আমি পুজো করে এলাম। জাস্ট এসে এই যে শঙ্করকে খেতে দিলাম, শঙ্করও চলে এসছে দোকান থেকে। এই যে শঙ্করকে খেতে দিলাম, আর আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি। তো আজকে করেছিলাম হচ্ছে ফুলকপির তরকারি, সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি। তো চলো একবার দেখিয়ে দিই তাও। তো এই দেখো ফুলকপির তরকারি। আজকে ফুলকপিগুলো বেশ বড় বড় করে কেটেছি, এরকম করে শঙ্কর খুব ভালোবাসে। এই দেখো কত বড় বড় করে কেটেছি। আর এখানে তো তখন তোমাদেরকে দেখালামই মাছ করেছি, এই যে এটাই ওই যে বিড়ালকে খেতে দিয়েছি, তো এইখান থেকে মাছের মাথা দিয়ে খেতে দিয়েছিলাম। দেখো আমার ঘরের পরিস্থিতি কি হয়ে আছে, দেখো একদম ঝুপড়ি হয়ে আছে। ঝুপড়ি যাকে বলে ঝুপড়ি ঘর, সেই ঝুপড়ি ঘর হয়ে আছে। কারণ হচ্ছে এই যে আজকে হচ্ছে রান্নাঘরের এই ওপরের সিলিংটা বানাবে। দেখো কি অবস্থা, দেখেছো? ওইখান থেকে উলু পোকা উই উই আছে না, উই যেহেতু কাঠের বাড়ি তো এগুলো তো হয়ই। তো সেই জন্য এখানে কেরোসিন তেল দিলে পরে ব্যাস আবার চলে যায়। তো এটাকে চেঞ্জ করবে, এখন চেঞ্জ করে এসি বোর্ড লাগাবে। তো সেই জন্য আমি আজকে রান্নাঘরের থেকেই দেখো সব কিছু নিয়ে এই টেবিলের ওপরে রাখলাম। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। এখন আমি কি বলে জানি, এখন ভাত বসাবো। এই তো কিছুক্ষণ আগেই চলে গেল হচ্ছে মিস্ত্রিরা, খুব খারাপ পরিস্থিতি হয়েছিল। এই দেখো না ওপরে সব এই যে লাগালো এগুলো এসি বোর্ডগুলো। তো এই যে ওই দিকটা দিয়ে, এই যে এই দিকটা দিয়ে ইঁদুর ঢুকতো, মানে সেই প্লাই লাগিয়েছিলাম তো ওটাকে কেটে দিয়েছিল পুরো ইঁদুরে, এত অত্যাচার করতো ইঁদুর। তা যাই হোক ওটা এসি বোর্ড লাগিয়ে দিলাম। তো এসি বোর্ড তো আর কাটতে পারবে না।
দাঁড়াও, আমার মেয়ের ফোন এসছে, তো রিসিভ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এতক্ষণ ধরে মেয়ের সাথেই কথা বলছিলাম। তা কথা বলতে বলতে এদিকে দেখো ভাতও হয়ে গেছে, আর আমি মানে মারটাও গেলে নিয়েছি। তা এখন আমি আর শঙ্কর দুজনে মিলেই খাবো, ডিনার করে নেব, কারণ সারাদিন তো এই মিস্ত্রিদের সাথে শঙ্কর থাকে, আর আমারও একটুখানি বিশ্রাম হয় না। বুঝতেই পারো যে এতটুকুন তো ঘর, তার উপরে আবার যদি লোকজন যদি যাতায়াত করে তাহলে পরে কি হয়, কোনো বিশ্রাম হয় না। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। তা আজকে তাড়াতাড়ি করেই খেয়ে নেবো, আর দেরি করব না। আজকে টিভিও পর্যন্ত চালায়নি শঙ্কর, ওই যে শঙ্কর শুয়ে আছে, এই দেখো শঙ্কর শুয়ে শুয়ে এই যে মোবাইল দেখছে। তো চলো এখন খেয়ে নিই, ওই মাছ আছে আর ফুলকপির তরকারি আছে, ওটা দিয়ে ভাত খেয়ে নিব। তা খেয়ে নিয়ে তারপরে ব্যাস ঘুমিয়ে পড়বো। তা চলো আজকের মতন তাহলে ব্লগিংটা এখানেই শেষ করছি, কারণ আমি যদি বলি যে খাওয়া দাওয়ার পরে ব্লগিং শেষ করব, তাহলে পরে আর আমার ব্লগিং শেষ করা হয় না। যার জন্য আজকে খাওয়া দাওয়া করার আগেই আমি ব্লগিংটা শেষ করে দিচ্ছি। তা আজকের ব্লগিংটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পুরোপুরি দেখো কিন্তু, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো।